বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটা সময় পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু বদলাতে শুরু করেছে। পারস্পরিক আস্থা বাড়ানো ও স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ার প্রতি দুই প্রতিবেশী কিন্তু আগ্রহ দেখিয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার ইচ্ছাও স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে ঢাকা এবং দিল্লির সম্পর্কে ইতিবাচক পরিবর্তন মোড় নিচ্ছে, যদি অনেকের আশঙ্কা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটবে। মানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন আর আগের মতো হবে না, বা যা আছে তার চেয়েও খারাপ হবে। বাট পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক তৈরির আভাস দিচ্ছে, এটা আমরা সবাই কিন্তু মোটামুটি বুঝতে পারছি। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসারও ক্ষেত্রে তারা ইতিবাচক। গত 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত ও চীন 2025 সালে এই তিনটি বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেবল একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরো বেশি বিস্তৃত হবে। গত শুক্রবার 3 জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি, যেটা সপ্তাহখানেক আগে মোটামুটি সবাইকেই জানানো হয়েছে। এই মুহূর্তে এর বাইরে আমি আর কিছুই বলতে পারছি না। তার মানে শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে রণধীর জয়সওয়াল কিন্তু এই মুহূর্তে কিছু বলতে রাজি না। ভারত এবং বাংলাদেশ এই দু দেশের মাঝে আস্থা, সম্মান ও উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার উপর ভিত্তি করে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। তিনি গত 9 ডিসেম্বর বাংলাদেশ সফরকালে এমন আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় পররাষ্ট্র সচিব আরো বলেন, ভারত বাংলাদেশের সম্পর্কের মূল অংশীদার হলো দুই দেশের জনগণ। বাণিজ্য, কানেক্টিভিটি ও অন্যান্য সক্ষমতা বৃদ্ধির খাতগুলো সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও বহুমুখী সংস্পৃততা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই করা হবে। এরপর গত 31 ডিসেম্বর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাই কমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান। এরপর 2 জানুয়ারি চট্টগ্রামের একটি আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করা হয়। আর এই ঘটনায় নরম প্রতিক্রিয়া দেখায় ভারত। প্রত্যেকটা ঘটনা কিন্তু একটা আরেকটার সাথে পরিপূরক। অবশ্যই যদি আমরা গভীরভাবে পর্যালোচনা করে দেখি যে এইভাবেই যদি চলতে থাকে, তাহলে খুব শীঘ্রই মানে জানুয়ারি মাসের মাঝামাঝির দিকে অথবা শেষের দিকে ভারতের ভিসা জটিলতার সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। এটাই আশা করছে সবাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।